রিসেন্টলি কাচ্চি লাইন ভোলা ব্রাঞ্চের ওপেনিংয়ে যাওয়ার পর থেকে আমার শুধু কাচ্চি খাইতে মন চাচ্ছিল, বাট এরই মাঝখানে রমাদান চলে আসে, আমার সেই সুযোগটা হয়ে ওঠে। এর মধ্যেই হঠাৎ সাকিব ভাই যখন আমাকে ইফতারের একটু আগেই কল দিয়ে বলে যে আজকে কাচ্চি লাইন উত্তরার গ্র্যান্ড ওপেনিং এবং সেখানে যাবো কিনা, আমি সাথে সাথেই হ্যাঁ বলে দিই। যেহেতু ইফতারেরও সময় হয়ে আসছিল এবং আমরাও ছিলাম 5 জন, আমি, সাকিব ভাই, নূর, সাজাদ ভাই আর হৃদয় মামা। সাকিব ভাই একটা উবার কল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকায় আমাদের উবার আসতে তুলনামূলক অনেকটাই লেট হয়ে যায়। আর গাড়ি আসার পর আমরা দেখতে পারি যে গাড়িটা তুলনামূলক অনেক ছোট এবং 4 জনের বহার জন্য মোটামুটি যথেষ্ট কষ্ট। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অনেকটা চাপাচাপি করে উঠে পড়ি, যেহেতু ইফতারেরও সময় হয়ে আসছিল। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদেরও পৌঁছাতে যথেষ্ট পরিমাণ সময় লেগে যায় এবং আমরা ইফতারের ঠিক 5 থেকে 10 মিনিট আগেই গিয়ে পৌঁছাই। নামার আগে আমরা চিন্তা করে রেখেছিলাম যে নেমে আগে আমরা আউটডোরে শুট নিব, তাই আমরা ড্রোনও নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তার উপরে এত পরিমাণ তার যে ড্রোন উড়ানো আর সম্ভব হয়, তাই আমরা বাইরে আর বেশি দেরি না করে চলে আসি উপরে বসার জন্য। কিন্তু এখানে অলরেডি এত পরিমাণ ক্রাউড ছিল যে আমরা কোথায় বসবো তারই কোনো ঠিক পাচ্ছিলাম না। আর তাই সাকিব ভাই, নূর আর মামার নিচে দাঁড়াই ছিল ক্রাউড কখন কমবে আর তারা কখন উঠবে এই অপেক্ষায়। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর ক্রাউড একটু কমে গেলে আমরা প্রায় অনেকটা ধাক্কাধাক্কি করেই ভিতরে আসি। ভিতরে বসার মোটামুটি কোনো জায়গা না থাকায় যারা যারা এসেছিল বাইরে থেকে তারা সবাই পার্সেলের জন্য ওয়েট করতে থাকে। আর এরই মাঝে আতিক ভাইও চলে আসে আমাদের সাথে ইফতার করার জন্য। এরপর আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম একটা জায়গা খালি হওয়ার জন্য, কারণ ক্রাউড এতটাই বেশি ছিল যে আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম। অন্যদিকে কোনো জায়গা না পেয়ে সাকিব ভাই গিয়ে বসে পড়ে রোমান ভাইয়ের রিজার্ভ করা টেবিলে, কিন্তু রোমান ভাই তাকে জানায় এটা তার রিজার্ভ করা টেবিল এবং সে এখানে কোনোভাবেই অন্য কাউকে বসতে দিবে না, সে একাই বসে। এদিকে ক্ষুধায় আমারও পেট জ্বলে যাচ্ছে। তখন মুশফিক ভাই আমাদেরকে এসে জানায় যে এই টেবিলটা খালি আছে এবং আমরা সবাই নাকি এখানেই বসবো, এটা আমাদের জন্যই রিজার্ভ। এরই মাঝে সোহাগ ভাই, ইমরান ভাই এবং তাদের টিমও চলে আসছিল ইফতার করতে। যেহেতু এই টেবিলটাই শুধু খালি ছিল তাই আমরা সবাই মিলে এই টেবিলেই বসে পড়ি একসাথে ইফতার করার জন্য। এরপরেই আমাদের কাচ্চি চলে আসে এবং কাচ্চি দেখার সাথে সাথে ভাইয়ের মুখের রিয়াকশনটা ছিল জাস্ট দেখার মতো। এরপরেই আজান দিয়ে দেয় এবং যেহেতু খেজুর দিয়ে রোজা ভাঙা সুন্নাহ, তাই আমরা খেজুর দিয়ে আমাদের ইফতার শুরু করি। তারপরেই আমরা নিয়ে নেই কাচ্চি এবং কাচ্চিতে মোটামুটি মশলার পরিমাণটা ছিল একদম পারফেক্ট এবং মাংসের পিসগুলোও ছিল যথেষ্ট বড়। খাবারের মাঝেই আমরা ইমরান ভাইকে এবং সাকিব ভাইকে কিছু প্রশ্ন করি। কাচ্চি টানে কাচ্চি না ভাবি রাতের কাচ্চি? এইটার ফিল কোনো জায়গায় পাইবে না, হয়তো তোমার বাসায় তার ভালো লাগবে, বাট এইটা পাইবে না ব্রো। কাচ্চি টানে কাচ্চি না ভাবি রাতের কাচ্চি? এরপরেই কাচ্চি লাইন উত্তরা ব্রাঞ্চের ওপেনিং উপলক্ষে কেক নিয়ে আসা হয় এবং আমরা সবাই মিলে একসাথেই কেকটা কাটি। তারপরেই রাফি ভাই আমাদের সবাইকে নিজ দায়িত্বে কেক খাওয়াই দেয়। মোটামুটি এত সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করার পর আমরা সবাই মিলে বের হয়ে পড়ি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার উদ্দেশ্যে, কারণ কাচ্চির পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে। তো আমরা আজকের মতো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বিদায় নিচ্ছি এবং আপনারাও পেজটা চাইলে ফলো করে বিদায় নিতে পারেন। আল্লাহ হাফেজ।